আবুল হায়াত। আবুল হায়াত নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মনে একজন মানুষের কথা ভেসে আসে না, বরং ভিড় করে অনেকগুলো মানুষের মুখ, তার করা বহু চরিত্রের বহু মুখ। সেসব চরিত্রের ভিড়ে মূল মানুষটা কখন যেন হারিয়ে গেছেন। এটাই যেন একজন প্রকৃত অভিনেতার নিয়তি, তার আসল প্রতিকৃতি। তিনি অভিনয় করেছেন, পরিচালনা করেছেন টিভি ফিকশন, তবু অভিনেতাই তার মুখ্য পরিচয়। আবুল হায়াত মানে মঞ্চে, টিভিতে, চলচ্চিত্রে, রেডিওতে অনুচ্চ সংযত চরিত্রে নিমজ্জিত একজন অভিনেতা। 1944 সালে 7 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তার জন্ম। বাবা ওয়াজিউল্লাহ ছিলেন চট্টগ্রাম রেলওয়ে ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক। তার নিজের স্কুল জীবন কেটেছে চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে 1962 সালে মেট্রিকুলেশন। 1967 সালে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাশ করে 1968 সালে ঢাকা ওয়াসায় প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তবু আবুল হায়াতের পরিচিতি প্রকৌশলীর নয়, অভিনেতারই। 1969 সালে ইডিপাস নাটকে প্রথমবারের মতো তার টিভি পর্দায় অভিষেক। 1972 সালে নাগরিকের প্রথম নাটক মাইকেল মধুসূদন দত্তের লেখা বুড়ো শালিকের ঘাড়ে রোতেই অভিনেতা হিসেবে মঞ্চে ওঠেন। সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী অভিনেতা হিসেবে তার প্রথম চলচ্চিত্র। উল্লেখযোগ্য চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম, পালঙ্ক, আগুনের পরশমণি, জয়যাত্রা। এইসব দিনরাত্রি অয়ময়, বহুব্রীহি, নক্ষত্রের রাত, আজ রবিবার, হিমু এসব টিভি নাটকে দর্শক চিত্তে তিনি অক্ষয় হয়ে আছেন। তার দুই কন্যা অভিনেত্রী বিপাশা হায়াত ও নাতাশা হায়াত, স্ত্রী শিরিন হায়াত। 2007 সালে সেরা পার্শ্ব অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দুবার পেয়েছেন মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার। সম্মানিত হয়েছেন 21 পদকে। গুণী এই অভিনেতা এবছর পাচ্ছেন মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা। জেনে গেছেন এবছর মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত। তাকে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি স্কয়ার টোয়ারিট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হককে। আর এই কীর্তিমানের হাতে সম্মান তুলে দেবেন সর্বজনশ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় অভিনেত্রী দিলারা জামান। মেরিল প্রথম আলো পুরস্কার তুলে দিচ্ছেন আবুল হায়াতের হাতে।